الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمن يهديكم في ظلمات البر والبحر ومن يرسل ريحا بشرا بين يديه ورحمة أإله مع الله الله تعالى أما يشركون أمن يبدأ الخلق ثم يعيده ومن يرزق من السماء والأرض أإله مع الله قل هاتوا برهانكم إن كنتم صادقين قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله وما يشعرون وأيانا يبعثون بل ادارك علمهم في الآخرة بل هم في شك منها آبون وقال الذين كفروا أئذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون لقد وعدنا نحن وآباؤنا من قبل إن هذا إلا أساطير الأولين قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المجرمين সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সম্মানিত মুরব্বী ইকরাম, জ্যেষ্ঠ ভাইরা, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহর মহান হুকুম সালাতুল ফজরের নামাজ আল্লাহ কবুল করলেন, মঞ্জুর করলেন, আল্লাহর ঘরে আসার সুযোগ করে দিলেন, আমরা আসতে পারলাম। যে আল্লাহ কবুল করলেন সে আল্লাহর দরবারে একটু শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সূরা আন-নামলের আলোচনা শুনছি। আজকের আলোচনা হবে 63 নম্বর আয়াত থেকে 70 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফের মুশরিকদেরকে জানাচ্ছিলেন যে তোমরা যে আল্লাহর ইবাদত করো না, তোমার আল্লাহ তো অতি উত্তম, তোমরা যাদের ইবাদত করো তার থেকে আল্লাহ কত ভালো, কত কিছু দেয়। একথা আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কাফেরদেরকে আল্লাহর নবী জানাচ্ছিলেন। আরো আল্লাহর নবী বলছেন যে ওই সমস্ত কাফের, মুশরিক, বেঈমান, জালেম, ফাসিক যারা, তাদেরকে আল্লাহ শুনিয়ে দিচ্ছেন তোমরা যে আল্লাহর পথে আসো না, হেদায়েতের পথে আসো না, কোরআন মানো না, রাসূল মানো না, এ পথে হাঁটো না, তোমরা যে অত্যন্ত খারাপ পথে আসো। একথা আল্লাহ রাসূল আরো পরিষ্কার করে দিয়েছেন, আল্লাহ আরো পরিষ্কার করে দিয়েছেন যে কি আম্মা ইয়াহদিকুম, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি দেখেছেন? পথ দেখিয়ে দিয়েছেন। ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি, আল্লাহ বলে জলে এবং স্থলে, আল্লাহ বলছে ড্যাঙা এবং পানিতে তোমরা চলাচল করো অন্ধকারের ভিতরে। সেই অন্ধকারের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পথ দেখানোর ব্যবস্থা করে দিয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। এই যে আমরা বাড়ি আসি, রাত্রিবেলা বাড়ি আসি, যে না আমরা এই জায়গায় এসে পৌঁছাইছি, আমাদের একটা দিক নির্দেশনা পেয়ে যাই নাকি? অথবা এক জায়গায় গিয়েছেন, ঢাকায় গিয়েছেন, খুলনায় গিয়েছেন, রাজশাহী গিয়েছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, যে আপনি না রে আমি তো এই জায়গায় আইসি, তাই এই জায়গায় এই জিনিস ছিল আগে দেখে গিয়েছি, সেইগুলো দেখে আবার চিনে ফেলেন, না ঠিক আছে এই তো আমি সেই জায়গায় আবার এসে গেছি, এই গলিতে গেলে হয়তো ওই বাড়িতে ঢুকতে পারবো। বলেন না আলহামদুলিল্লাহ। এগুলো আল্লাহ বলছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এরকম দিক নির্দেশনা আমি দেখিয়ে দিই, আমি তোমাদেরকে আল্লাহ রাব্বুল পথ দেখিয়ে দিই। বলেন না আলহামদুলিল্লাহ। এতে এই আরো যখন নদী পথে মানুষ যা আশা করে, তখন মানুষ তো কোথায় চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে কোনো ঠিক নেই, তারকার সাহায্যে এই দিক নির্দেশনারা পেয়ে যায়। আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে এগুলো পথ দেখাইছি। আইলাহুম্মা আল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহা নেই। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এইজন্যই বলছি যে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহা নেই। ওমা ইরসিলু রিহা বুশরাম বাইনা ইয়াদাইহি রাহমাতিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কি করি? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঠান্ডা বাতাস পাঠিয়ে দিই, বিস্তার লাভ করে দিই। ওমা ইরসিলু রিহা বুশরাম বাইনা ইয়াদাইহি রাহমা, আল্লাহ বলে বৃষ্টি হওয়ার আগে আল্লাহ বলে আকাশে আমি কি সুন্দরভাবে মেঘটা ছড়িয়ে দিলাম, দিয়ে আমি আল্লাহর রহমতে তোমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। তার আগ দিয়ে তোমাদের একটা ঠান্ডা বাতাস হয়ে গেল। ওমা ইরসিলু রিহা, রিহা মানে ঠান্ডা বাতাস।
সেই ঠান্ডা বাতাস পার মারে, এবার অরে সুন্দর বাতাস, সে কি গরম, তার ভিতর থেকে আল্লাহ যখন ঠান্ডা বাতাস দিয়ে দেয় তখন মনে খুব তৃপ্তি পাই আমরা, বলেন না আলহামদুলিল্লাহ। বলছে পৃথিবীর কোনো মানুষ এটা ছাড়াতে পারে না, এটা পারে আমি আল্লাহ। তাই আমার কাছে তোমরা মাথা নত করবো, আমাকে তোমরা ভালো বলে গ্রহণ করে নেবা, আর অন্য কোনো জিনিসকে তোমরা ভালো বলে গ্রহণ করো না, কারণ এটা কেউ পারে না, পারে একমাত্র আল্লাহ। আইলাহুম আল্লাহ, আল্লাহ বলছে আমি একমাত্র ইলাহা। আল্লাহ তাআলা আম্মা ইয়াশরিকুন, আল্লাহ বলছে আমার আল্লাহ কত মহান, কত পবিত্র। তোমরা যেগুলো শিরক করো, তোমরা যেগুলোর পেছনে আছো, ওই দেবদেবীদের পেছনে আছো, তোমরা এইগুলোর পেছনে ছুটাছুটি করছো, এর থেকে তোমার আল্লাহ কত উত্তম, কত ভালো, বলেন আলহামদুলিল্লাহ। আম্মা ইয়াবদাল খালকা সুম্মা ইয়াঈদুহু, আম্মা ইয়াবদাল খালকা, আল্লাহ বলছে আমি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছি, সৃষ্টির সূচনা করেছি আমি। একটি মানুষের সৃষ্টির সূচনা কেউ করতে পারে না, আল্লাহ পারে। কি পারে, কি পারে না? আল্লাহ পারে। কোনো কেউ পারে না, কোনো হাসে জেন পারে না, কোনো হাসে পীর পারে না, কোনো আউলিয়া পারে না, কোনো নবী পারে না, কোনো রসুল পারে না, এগুলো কেউ পারে না। আল্লাহ বলছে এগুলো আমি একমাত্র পারি। তোমরা ঠাকুর পূজা করো, ঠাকুররা পারে না, দেবদেবীরা পারে না, এগুলো পারে একমাত্র আল্লাহ। আল্লাহ ইয়াবদাল খালক, আল্লাহ বলছে আমি তোমাদেরকে সৃষ্টি পুনরাবর্তন সৃষ্টি করেছি, এক ফোঁটা বিসরতি আল্লাহ সৃষ্টি করেছি। সুম্মা ইউঈদুহু, আর শুধু তাই নাই, আল্লাহ বলছে আবার আমি তোমাদেরকে ফিরিয়ে আনবো, আমার কাছেই তোমাদেরকে ফিরে আসা লাগবে, বলেন না আলহামদুলিল্লাহ। আমি তোমাদেরকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠাইছি, আবার আমার কাছে তোমাদেরকে ফিরে আনবো। ওমা ইয়ারযুকু মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলছে আসমান আর জমিনের সব রিজিকের ব্যবস্থা আমার হাতে চাবি। পৃথিবীর কেউ রিজিকের ব্যবস্থা দিতে পারে না, সে আল্লাহকেই মানা লাগবে, সে আল্লাহরই সেজদা করা লাগবে, সে আল্লাহরই ইবাদত করা লাগবে, সেই আল্লাহরই হুকুম বাস্তব জীবনে পালন করা লাগবে। আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য যা যা প্রয়োজন, আল্লাহ বলছে তোমরা আমার পেছনে তোমরা এসো, আমার হুকুম তোমরা মানো, তোমরা সেই কাজ করে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করে দেখাও, বলেন না আলহামদুলিল্লাহ। তোমরা নামাজ আদায় করো, তোমরা রোজা আদায় করো, তোমরা হজ আদায় করো, তোমরা যাকাত আদায় করো, সত্য কথা থেকে হক পথে থাকো, হক তোমরা প্রতিষ্ঠিত করো। আইলাহুম মা আল্লাহ, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহা নাই, একমাত্র আমি ইলাহা। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, আল্লাহ বলছে যে এগুলো যদি তোমরা কেউ পারো, সত্যবাদী হয়ে থাকে, একটা জিনিস দেখাও দিন করে, তোমরা দলিল দিয়ে একটা জিনিস দেখাও, একটা রিজিক তোমরা ব্যবস্থা করে দেখাও। কেউ কারো কোনো ক্ষমতা নেই একটা রিজিকের দুনিয়া, একটা রিজিক তুলানো, একটা রিজিকের ব্যবস্থা করার, আছে নাকি? কারণ একটা মানুষ সৃষ্টি করার কারো ক্ষমতা নেই, একটা মানুষের গতিবিধি আছে, কোন দিকে যাচ্ছে, কোন দিকে ফিরে আসছে না আসছে, এগুলো বলার ক্ষমতা কারো নেই, একমাত্র আল্লাহর আছে, বলেন আলহামদুলিল্লাহ। পরবর্তী আয়াতে আল্লাহ আমাদেরকে ফিনিশিং করে দিয়েছে, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বি ইল্লাল্লাহ, আল্লাহ বলছে আসমান আর জমিনের ভিতরে কোন জায়গার কারো গায়েবের খবর, অদৃশ্যের খবর কেউ জানে না, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ জানে। আল্লাহ বলছে কুল, নবী বলে দাও, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের ভিতরে গায়বি ইল্লাল্লাহ, গায়বের খবর, অদৃশ্যের খবর কেউ জানে না, কোনো ফেরেশতারাও জানে না, কোনো নবীরাও জানে না, কোনো রাসূলরাও জানে না, কোনো পীরেরাও জানে না, কোনো আলেমও জানে না, কেউ জানে না, জানে একমাত্র ইল্লাল্লাহ, আল্লাহ জানে, বলেন আলহামদুলিল্লাহ। গায়েবের খবর আল্লাহ কারোকে দিইনি, আল্লাহ কোনো ফেরেশতাদের কাছে দিইনি যে তোমরা এটা তোমরা জেনে নাও, এই গায়েবের খবর কোনো ফেরেশতারা নবী রাসূলদের কাছে এটা বলিনি, শুধুমাত্র একমাত্র আল্লাহ জানে। যদি বলে কেউ আমরা গায়েবের খবর জানি, এটা মিথ্যা কথা হবে, এটা শিরকি কাজ হবে, এটা বিদআত কাজ হবে, এটা অইসলামিক কার্যকলাপ তার ভিতরে আছে। কেউ গায়েবের কথা জানে না, বলেন আলহামদুলিল্লাহ। তাই যদি জানতেন আল্লাহ রসুল ব্যবসা করছেন সিরিয়ায়, ব্যবসায় অনেক সময় লস হয়েছে, কিন্তু আল্লাহ রসুল যদি গায়েবের কথা জানতেন তাহলে তার ব্যবসায় লস হতো না, হতো নাকি? এক যুদ্ধে গিয়েছিলেন, হার পড়ে গেলেন, হার খোঁজাখুঁজি করে খুঁজে সারাদিন ধরে সবাই খোঁজাখুঁজি করছে, দেখে যে সে উঠের পায়ের নিচে সে হার পড়ে আছে, কিন্তু আল্লাহ রসুলকে এটা এই গায়েবের খবরটাও জানতেন না, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুধু এইভাবে বলে আমায় আসারো না, তোমরা বুঝতে পারছো না, ও আইয়ানা ইয়াবাসুন, কবে যে কিয়ামত হবে তাও তোমরা জানো না। অর্থাৎ কত মানুষ মাটির নিচে শুয়ে আছে, কত আউলিয়ারা শুয়ে আছে, কোনো নবীরা শুয়ে আছে, কত রসুলরা শুয়ে আছে মাটির নিচেই, আল্লাহ তারা যে কবে কবর থেকে উঠবে এ কথাও তারা জানে না। এটা একমাত্র কে জানে বলেন তো দেখি? আল্লাহ জানে। আল্লাহ আমাদের এভাবে বুঝাচ্ছেন, বাল বালিদারাকা ইলমুহু মিন বালিদারাকা ইলমুহুম ফিল আখিরা। আল্লাহ আমাদেরকে বলছেন যাদের আখিরাতের ইলম হারিয়ে গেছে, যাদেরকে কি নেই, জ্ঞান হারিয়ে গেছে, আখিরাত সম্পর্কে যাদের কোনো জ্ঞান নেই, আখিরাত সম্পর্কে যারা উদাসীন হয়ে গেছে, আখিরাতের জ্ঞান তাদের ভিতর থেকে বিলুপ্ত হয়ে গেছে, তারাই বালুহুম ফি শাক্কি মিনহা, এই কোরআনের ব্যাপারে সন্দেহ মনে করতে পারে। পারে কি পারে না? বলে ভাই আমি আখিরাত বিশ্বাস করি। আরে তুমি আখিরাত বিশ্বাস করো, তোমার নামাজ করি। আরে তুমি আখিরাত বিশ্বাস করো, তুমি আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম করো, কই তোমার আখিরাতের উপরে বিশ্বাস? তোমার আখিরাতের প্রতি কোনো বিশ্বাস নেই। আখিরাতের প্রতি বিশ্বাস যদি থাকতো, রমজান তুমি রোজা রাখতো, পাঁচ ওয়াক্ত নামাজ তুমি পড়তে, সত্য কথা তুমি বলতে, পর্দার সাথে তুমি থাকতে, ইসলামের লেবাস তুমি থাকলে, ইসলামের বাইরে তোমরা জীবনযাপন করতে না। কিন্তু দেখা যাচ্ছে কি, তারা
আখিরাতের পরে তাদের আসলে ওই জ্ঞান তাদেরকে বিলুপ্ত হয়ে গেছে, তাদের ওই জ্ঞান শেষ হয়ে গেছে, তাদের জ্ঞান হারিয়ে ফেলেছে, আখিরাতের জ্ঞান তাদের কাছে নেই। এই কারণে তারা সব কিছু কি করে, সন্দেহ মনে করে নেয়। আল্লাহ বলছে বালহুম মিনহা ইয়াহমাউন, আল্লাহ বলছে তারা অন্ধ হয়ে গেছে, এরা অন্ধ আর হাসছে, এদের চোখ থাকা সত্ত্বেও অন্ধ। কারণ কি, এই জ্ঞান তাদের নেই, চোখ তাদের নেই, যে ভালো পথে ফিরে আসার ক্ষমতা তাদের নেই। অকাল আল্লাযিনা কাফারু, মক্কার কাফেররা বলতে লাগলো, এই কথাগুলো যখন আল্লাহ নবী জানালেন তখন মক্কার কাফেররা বলতে লাগলো, অকাল আল্লাযিনা কাফারু আইজা কুন্না তুরাবাও, আমরা মরে যাওয়ার পরে আবার মাটি থেকে উঠবো, এটা মরে পুষে কোথায় চলে যাবো আমরা এবং আমাদের বাপ-দাদারা, তারপরে উঠা লাগবে, এরকম কথা তারা বলে। আমাদের ভিতরে রাখবো যেখানে সেই উঠা দেখা লাগবে, সেদিন আমরা আল্লাহর কাছে বলবো যে, বলে কি বলে না, অকাল আল্লাযিনা কাফারু আইজা কুন্না তুরাবাও আবাআনা, বলে আমরা এবং আমাদের বাপ-দাদারা তারা মাটিতে মিশে গেলাম, পচে গেলাম, গলে গেলাম, কবরের ভিতরে দীর্ঘদিন তো আছে, তাদেরকে আবার উঠা লাগবে। আইনা লা মুখাররাজ, আল্লাহ বলছে অবশ্যই তাদেরকে আমি তুলবো আবার। বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে কিন্তু আমাদের একটা বিশ্বাস রাখতে হবে, আল্লাহ কবর থেকে আবার আমাদের কি করবে, আল্লাহ তুলবে। কবরের ভিতরে আমরা থাকবো, থাকার পরে আল্লাহ সেই কবর থেকে আবার আল্লাহ আমাদেরকে তুলে আল্লাহর সামনে আমাদেরকে হাজির করাবে। বলেন না আলহামদুলিল্লাহ। এটা আমাদের কোনো অবিশ্বাস নেই। লাকাদ উইদনা, আল্লাহ বলছে অবশ্যই আমি তোমাদের সাথে প্রতিশ্রুতি করেছি। লাকাদ উইদনা নাহনু ওয়া আবাউনা, আমরা এবং আমাদের পিতৃপুরুষদের সাথে, আল্লাহ বলছে আমরা এবং আমাদের পিতৃপুরুষদের সাথে, আল্লাহ বলছে এই ওয়াদা ইয়াসমিন কওল, পূর্ব থেকেই তো আমরা জানি তোমরা এরকম কথা বলে আসছো। মক্কার কাফেররা বলছে আমরা এবং আমাদের বাপ-দাদাদের সাথে তোমরা আগে থেকে তো এই কথা বলে আসছো যে কবর থেকে উঠা লাগবে, কবর থেকে করা লাগবে, এখনো তো কবর থেকে নবী তুমি তুলতে পারলে না। হাযা আসাতিরুল আওয়ালিন, বলছে এগুলো উপকথা, তোমাদের এই কথাগুলো আমরা মানতে রাজি নেই। মক্কার কাফেররা বলে দিল। বলেন না নাউযুবিল্লাহ। এখন আমাদের ভিতরে বসে বই, কোনো মানুষ এখনো কবর থেকে উঠে আসেনি, এখনো অনেক মানুষ বলে কি বলে না, যদি উঠে এসে কেউ বলতো তাহলে আমরা বিশ্বাস করতাম। আল্লাহ বলছে কবর থেকে একটা নবীর জামানায়ও একজন মানুষকে তুলে আবার দেখেছে এই আযাব হচ্ছে, তারপর তারা মানেনি। এই কথা কোরআনুল কারীমের ভিতরে আছে। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে তোমরা যা দেখেছো চোখে, এরকম হাজারো জিনিস যদি তোমাদের জিনিস দেখিনি, তারপরেও কিছু বেঈমান আছে, তারা আমার প্রতি ঈমান আনবে না। এই জন্য আল্লাহ বলছে কুলসির ফিল আরদ, নবী তুমি জমিনটা পরিভ্রমণ করে দেখো, কুলসির ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, আল্লাহ বলছে যারা পাপী তাদের পরিণাম কি তোমরা দেখো, সব পরিণাম কি দেখা যাবে। আল্লাহ বলছে যে একটু ঘুরেই দেখা যায় ফিরআউনের কি পরিণাম হয়েছে দেখা যাবে কি দেখা যাবে না। আমরা হজ করতে গেলাম, হজ করার পরে সেই আমরা বাদশাহ যে ধ্বংস হয়েছিল যে জায়গা, সে জায়গা আমরা দেখে আসলাম যে কি জায়গা। আল্লাহ বলছে হাতি সহ আমি আল্লাহর মাটির ভিতরে পুঁতিয়ে দিলাম। বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য দেখতে হবে কিছু। ওই যে লূত আলাইহিস সালামের জাতির সেই সাদ্দম এলাকা এখনো আছে, তাবুকে গেলে সেই এলাকাগুলো এখনো পর্যন্ত দেখা যায় যে আজ জাতির কি ধ্বংসের লীলা খেলা সেগুলো সব দেখা যায়। আল্লাহ বলছে বড় বড় জাতিকে কীভাবে দুনিয়া থেকে শেষ করেছি, সব লীলাখানা এখন আল্লাহ বলছে টিকে রাখেছি। ওই যেখানে আছে সেই ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের তর্ক বিতর্ক হয়েছিল, আল্লাহ বলছে সে জায়গাগুলো আমি স্থায়ী করে রাখেছি, দেখেছি তোমরা ফিরে আসো আল্লাহর দিকে। বলেন না আলহামদুলিল্লাহ। যারাই আল্লাহর সাথে বেঈমানি করেছে, যারাই আল্লাহর সাথে কুফরি করেছে, যারাই আল্লাহর সাথে অহংকারী করেছে, আল্লাহ বলছে তাদের পরিণাম যে কি ভয়াবহ তারা জানে না। এই জন্য আসেন আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। আমরা এই দুনিয়ায় যতদিন থাকবো ততদিন ঈমান আমলের সাথে থাকবো, নেক নিয়তে থাকবো, ভালো কাজের সাথে আমরা থাকবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। আজকের আলোচনা থেকে আমরা যেটা শিখলাম সেটা হলো এই পৃথিবীতে চলার জন্য আল্লাহ আমাদেরকে দিক নির্দেশনা দেখিয়ে দিয়েছে, এটা আমরা একটা শিক্ষা পেলাম। আরেকটি জিনিস আমরা শিক্ষা পেলাম, সেটা হলো আল্লাহ আমাদেরকে যে রিজিকের ব্যবস্থা করে, আল্লাহ আমাদের যে জন্মের ব্যবস্থা করেছে, এই খবর এই জ্ঞান একমাত্র আল্লাহ ছাড়া কারো নেই। সেই জন্য আল্লাহর কাছে আমাদেরকে কি করতে হবে, ধারণা দিতে হবে, আল্লাহর ইবাদতের সাথে আমাদের মশগুল থাকতে হবে। এটা আমরা আজকের আয়াত থেকে শিক্ষা পেলাম। আরেকটি শিক্ষা পেলাম, সেটা হলো আমাদের বিশ্বাস রাখতে হবে গায়েবের খবর কেউ জানে না। কেউ জানে নাকি? যদি কেউ পীর বলে যে আমরা গায়েবের খবর জানি, বলেন না নাউযুবিল্লাহ। কেউ জানে না, গায়েবের খবর কারো জানার ক্ষমতা নেই একমাত্র আল্লাহ ছাড়া। আমরা যেখানে মৃত্যুবরণ করি নাকি, কে কবে উঠবো এ খবর আমাদের কারো জানা নেই, এসব খবর একমাত্র আল্লাহর জানা আছে। কবরের থেকে আবার ফের আমাদেরকে উঠতে হবে, এই শিক্ষাটা আমরা আজকের আয়াত থেকে জানতে পারলাম। আজকের আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে মানুষ একদিন কবরে থাকবে, সেই কবর থেকে একদিন আল্লাহর কাছে উঠা লাগবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। সেই দিন আসার আগ দিয়ে আমরা যেন ইমানদার হয়ে, মুমিন হয়ে, মুসলমান হয়ে, মুত্তাকি হয়ে, আল্লাহ হয়ে, নেককার হয়ে, আল্লাহ প্রিয় বান্দা হয়ে যেন আল্লাহর দরবারে আমরা
পৌঁছাতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আল্লাহ আমাদের সকলকে মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমরা যাই কিছু তেলাওয়াত করলাম, পাঠ করলাম, আলোচনা করলাম, সবগুলো আল্লাহ কবুল করো। এর ওসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদের আপনজনদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ও আল্লাহ, তোমার ফিরিয়াতম বান্দাদের ভিতরে আল্লাহ আমাদের কবুল করে নাও। আল্লাহ আমাদের অশান্তিগুলো আল্লাহ শান্তিতে পরিণত করে দাও। আল্লাহ আমরা যারা অসুস্থ আছি আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ দুনিয়ায় যতদিন থাকি আল্লাহ সুস্থতার সাথে, হালাল রুজির সাথে, ঈমানের সাথে আল্লাহ আমাদেরকে থাকার জন্য কবুল করে নাও। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে কবুল করো, আল্লাহ আমাদের আপনজনদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যতদিন দুনিয়ায় থাকি আল্লাহ ঈমান নিয়ে আল্লাহ থাকার জন্য কবুল করে নাও। আল্লাহ মাওলা, বেঈমান নাফরমানি অবস্থায় আমাদেরকে দুনিয়া থেকে নিও না, মুসলমান অবস্থায় আল্লাহ আমাদেরকে তোমার কাছে যাওয়ার জন্য কবুল করে নিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর